সাথে থাকো দেখো। আমি প্রথমে মটরটা সেদ্ধ করে নেবো, মটরটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কুকার দিয়ে একটু লবণ দিলাম, দিয়ে এবার আমি মটরটাকে সেদ্ধ করে নেবো, সিটি মেরে নেবো। যেমন যেমন মটরগুলো সেদ্ধ হোক, আলুটা ভাজা হয়ে গেছে, মটরটি মশলাটা করে নিয়েছি। চলো তোমাদের দেখাই যে চিকেন পাকোড়া করতে কী কী লাগবে, কী কী দিচ্ছি। বাজার থেকে চিকেন নিয়েছিলাম, বোনলেস চিকেন নিয়ে, তার মধ্যে আমি ভিনিগার আর আদা বাটা, রসুন বাটা আর একটু লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হলুদ দিয়ে মেখে রেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম। এই যে দেখুন। আর এটার মধ্যে আছে কর্নফ্লাওয়ার, বেসন, পেঁয়াজ আর কুচি করা পেঁয়াজ আর একটু খাবার সোডা দিয়ে আর জল দিয়ে মেখে রেখেছি। লবণ আর হলুদটা দিতে হবে না, কেননা যদি কিনা ওই লঙ্কার গুঁড়ো আর তার সাথে আপনি যেটা দেন, খাবার সোডাটা দেন, তাহলে কালারটা চলে আসবে ভাজার পরে। এটা আমার রেডি। এবার ভাজাটা পরে দেখাবো। এগুলো আমার ভুজির জন্য মশলা করে রাখা আছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আমার মিক্সির বাটিটা কোথায় গেল? মিক্সির বাটিতে আছে লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি একসাথে মেশানো আছে। এগুলো আমার উপকরণ লাগবে। এই যে লঙ্কা জিরে একসাথে পেস্ট করা, এটা আমার ঘুগনিতে লাগবে। এগুলো আমার মটরটা এই পাশে সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ ওই পাশে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নেবো, তেল দিয়েছি আর তেলের মধ্যে তেজপাতাটা জাস্ট ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। মশলাগুলো কষিয়ে নেবো। আধা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব মশলা মিশিয়ে নেবো। মিশিয়ে দিয়ে দেবো সব মশলা। টমেটো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিচ্ছি, কষিয়ে নেবো ভালো করে। লঙ্কা জিরে বাটাটাও দিয়ে দেবো একবারে। তারপরে আমি এর মধ্যে মটরগুলো দিয়ে মিশিয়ে তারপরে সেদ্ধ করা মটরগুলো দিয়ে ফুটিয়ে নেব। তাহলে আমার বুঝিয়ে বেরিয়ে যাবে। সবটাই করা হয়ে গেছে। আমি আমার একটু বেশি, তাই জন্য আমি হাঁড়িতে দিয়েছি, কড়াইতে বলবো না করলাম। এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। মশলাগুলো আগে থেকে কষিয়ে রেখেছিলাম। আমাদের সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আমি এবার চিকেন পাকোড়াগুলো বানিয়ে নেবো। এই যে আগে তো ম্যারিনেট করে রেখেছিলাম, সব কিছু আপনাদের দেখিয়েছি। এখন আমি ভাজবো এগুলো। কড়াইতে তেল দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে
বাড়িতে করেছি, কেননা আমি একটু বেশি করে করেছি সেই জন্য। আমার বাড়িতে অনেক লোকজন আসবে সেই জন্য। আর পাকোড়া দেখুন, কড়াইতে পাকোড়া ভাজা হচ্ছে। এরকম একটু বেশি করে তেল দিয়ে আপনারা ভেজে নেবেন, ডিপ ফ্রাই করে নেবেন। এইরকম করে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। তারপরে সস দিয়ে, 2 রকমের সস দিয়ে, স্যালাড দিয়ে আপনারা খেয়ে নেবেন। এই পকোড়াটা বানাতে, এই চিকেন পকোড়াটা বানাতে কি কি লাগছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ফলো করবেন। তো পুরো রেসিপিটা আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। দেখুন আমার পকোড়া ভাজা হয়ে গেছে, সবগুলো হয়নি, হচ্ছে। তো একবার যেগুলো দিয়েছিলাম কড়াইতে সেগুলো আমি নামিয়েছি। দেখুন মাননীয়